তো আমি আয়ুষ, আর আজ আবার আমি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ক্যালেন্ডারের মধ্যে আজকে হলো 27 তারিখ, অর্থাৎ আজকে রথযাত্রা, অর্থাৎ আজকে জগন্নাথ দেবের তার মাসির বাড়ি যাবার দিন। আমি থাকি বেগমপুরে, তো বেগমপুরেও একটা রথযাত্রা হয়, বেশ ভালোই হয়, সেটা তোমাদের আজকে আমি দেখাবো। সেইটা আসে হলো 4:30 থেকে 5টা নাগাদ। আর এখন যে তার প্রস্তুতি পর্ব চলছে, তারপর মন্দিরটা কিভাবে সাজানো হয়েছে, কিভাবে সব কাজ চলছে, সেইটা আজকে তোমাদের আমি এখন দেখাবো। আর বিকেলে আবার আমি তোমাদের গোটা রথযাত্রাটাও দেখাবো। আর তোমাদের বলে দিই, আমার সঙ্গে কিন্তু একটা বন্ধুও যাবে। তো এই যে এটা হলো আমার সাইকেল, দেখাবো বলেছিলাম কিরম প্রস্তুতি চলছে, তো এবার বেরোনো যায়। আচ্ছা, তোমাদের যাওয়ার আগে, তোমাদের দেখাতে নিয়ে যাওয়ার আগে একবার সাইকেলের অবস্থাটা দেখিয়ে দিই। এই জায়গাগুলো একবার অবস্থা দেখো, আর এই জায়গাটার অবস্থাটা দেখো। এই জায়গা এই সব অংশগুলো কিন্তু প্রায় প্রথম থেকে এরকম ছিল, মানে প্রথম থেকে এরকম ড্যামেজ হওয়া পুরো সাইকেলটা ছিল। তো খুবই মানে দুঃখ হয়েছিল এই জিনিসটা আমার, মানে সাইকেলটা অনেক দাম নিয়েছিল, তো এইরকম অবস্থায় ছিল। তোমরা নিচের যে অংশটা দেখলে সেটা আরো অনেকটা নোংরা হয়ে আছে, পেছন দিকটা এমন জং ধরা ছিল যে আর ভালোই লাগেনি পুরোটাকে আর নতুন করে সারাতে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। ভাবলাম একটা নতুন করে সাইকেল কিনবো, কিন্তু আমার কাছে অত পয়সা লাই ভাই, আমার এখন হবে না, অনেক দেরি আছে। আর এই টুপিটা পরেছি, এখন হালকা বৃষ্টি মতো একটু পড়ছে, তো চান্স আছে, তাই জন্য এই টুপিটা একটু পরে রেখেছি আমি। ওই যে দেখতে পাচ্ছ, আমি যেরকম বলেছি আমার বন্ধু আসবে, তো চলে এসছে ও। এই যে আমার বন্ধু চলে এলো, এর নাম অন্তরীপ। এই যে, কেমন আছো? হ্যাঁ, যাওয়া যাক, তোমাদের দেখাবো যে কতটা প্রস্তুতি পর্ব চলছে আর কতটা রেডি হয়ে গেছে, সেটা তোমাদের এবার দেখাবো। চলে এলাম দেখানোর জন্য কিরকম প্রস্তুতি চলছে, তো এবার দেখাচ্ছি তোমাদের। তো এই যে দেখতে পাচ্ছ, এইটা হলো আমাদের বেগমপুরের মেন রথটা, পুরো একতলা মতো উঁচু। আর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এখানে একটা শ্রী চৈতন্যদেবের ছবি আছে, আর এর ঠিক এই পাশেই লেখা আছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার নামগুলো সব এখানে লেখা আছে। ওইখানে জগন্নাথ দেবের চোখটা আঁকা আছে, আর ওপরে ওম, সব স্বস্তিক চিহ্ন সবকিছু রয়েছে। আর ওপরে ওই যে রডগুলো, ওইখানে কিন্তু পতাকা লাগানো হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গাঁদা ফুলের সব হলুদ অরেঞ্জ সব মালা রাখা আছে, আর এখানে রজনীগন্ধার মালা রাখা আছে। এইগুলো দিয়ে পুরো রথটাকে সাজানো হবে। আর এইগুলো হলো রথের চাকা, লোহার পুরো বড় বড় চাকা লাগানো আছে। আর এই যে খোপগুলো দেখতে পাচ্ছি, এই খোপটা, তারপর ওই যে খোপগুলো, ওখানে সব মানুষ কিন্তু দাঁড়িয়ে থাকবে। আর এই জায়গাটা করে কিন্তু একজন বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকবে, যে কিন্তু মানে যখন বাঁশি বাজাবে, হুইসেলটা বাজাবে, তখনই কিন্তু এই রথটাকে এগোনো হবে। যখন হুইসেল বাজাবে তখন কিন্তু এটা দাঁড়িয়ে যাবে। আর এখানে একজন বাতাসা নিয়ে দাঁড়িয়ে থাকবে, যে কিন্তু বাতাসা ছুটতে ছুটতে যাবে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি, গোটা যে জায়গাটা, এখানে কিন্তু রথটাকে রাখা হয়। মানে যখন রথযাত্রা হয় না, তখন কিন্তু এইখানেই রথটা থাকে, পরে কিন্তু বার করে সবকিছু করা হয়। যেমন বলেছিলাম, এর ঠিক উল্টো দিকেই আছে জগন্নাথের মন্দিরটা, তো সেইটাও তোমাদের এখন দেখা। এই যে দেখো, এইটা কিন্তু জগন্নাথের মেন মন্দিরটা, এটা কিন্তু খুব সুন্দর করে এবারে সাজানো হয়েছে। আর এইখানে দুটো লাইটও লাগানো হয়েছে, এলইডি লাইট। এই যে এইখানে একটা এলইডি লাইট আছে, আর এইখানে একটা এলইডি লাইট আছে। আর গোটা মন্দিরটা কিন্তু গাঁদা ফুল দিয়ে কিন্তু ভালো করে একদম সাজিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আজকে রথযাত্রা, তাই জন্য খুব সুন্দর করে এটা সাজানো হয়েছে। সেইখানে সব ফুল গাছ টুল গাছ দেখতে পাচ্ছ লাগানো আছে, এখানে পুরোটাকে একদম ভালো করে সাজিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আর এই যে খুব সুন্দর করে সাজানো আছে। আর এই যে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে রাখা আছে এখানে। আর এখানে সব একদম মানে পুজো হয়েছে আজ সকালে, একজন পুরোহিত পুজো করছিল, দেখে গেছিলাম। তো খুব সুন্দর লাগলো এটা আমার দেখে। তো এবার কিন্তু আমি আজকে বিকেলে এসে 4:30 থেকে 5টা নাগাদ এটা ছাড়বে। তো তোমাদের এসে কিন্তু আমি মামার বাড়ি যাবো, মামার বাড়ি থেকে তোমাদের দেখাবো গোটা প্রসেশনটা, আর গোটা যে রথযাত্রাটা হয় সেটা তোমাদের আজকে আমি দেখাবো। আর এখনকার জন্য টাটা, আবার বিকেলে দেখা হচ্ছে। যেমন আমি তোমাদের বলেছিলাম যে বিকেল বেলা আমি যাবো রথযাত্রাটা দেখাতে আমার মামার বাড়ি। তো এখন বাজে 3টে। তো এখন কেন যাচ্ছি, তার কারণ হলো এখন খুব বৃষ্টি, মানে মাঝে মাঝেই বৃষ্টি নামছে। তো আমি রিস্ক নিতে চাইছি না, তাই জন্য আমি একেবারে চলে যাচ্ছি। যদিও জানি রিস্ক হ্যাঁ তো রিস্ক হ্যাঁ, আর আমি তাও চলে যাচ্ছি। তো গিয়ে দেখা হচ্ছে। তো আমি আমার এখন মামার বাড়িতে চলে এলাম। এই যে এইটা কিন্তু হলো আমার মামার বাড়ি, একটু পুরনো লাগবে তোমাদের, সত্যি এটা একটু অনেক দিনের পুরনো, মোটামুটি 50 বছরের পুরনো হবেই আমাদের মামার বাড়িটা। এটা হলো আমার মামার বাড়ি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এইটা হলো আমার দিদান, আর এইটা হলো আমার দাদু, তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমার দাদু, এটা বড় দাদু এখানে বসে আছে। তো এখন একটু ঘরে বসে রেস্ট নেওয়া যাক। 4:30টার সময় তোমাদের সঙ্গে দেখা, 4:30টার সময় যাব। এখানে একটা দোকানতলা বলে জায়গা আছে, এই তেমাথার মোড় আছে, সেইখান দিয়ে কিন্তু যাবে রথটা। তো সেইটা তোমরা দেখাতে নিয়ে যাব। আর দিদানকে কিন্তু তোমরা আরেকটা ভিডিওতে দেখেছিলে, সেই কাশ্মীরের ভিডিওটায়। এখন বাজে 5টা, আর এখন এই
আমি বলেছিলাম যে 4:30 5টা নাগাদ আসে, তো 5টা মানে এখন এসে পৌঁছায়নি, তো এই 5টার সময় আমরা ওই জন্য বেরোচ্ছি। আমার মনে হয় 5:30টার মধ্যে চলে আসবে। আমার দিদাও দেখতে পাচ্ছ পুরো শাড়ি পরে রেডি হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ওই বন্ধুটাও চলে এসেছে যে আমার সঙ্গে সকালেই গেছিল, তো এই আমার সঙ্গেই দেখবে রথটা। তো আমরা এখন ওইখানটা যাচ্ছি, ওইটা হলো একটা তেমাথার মোড়, ওই জায়গাটার নাম কিন্তু দোকানতলা, ওইখান দিয়ে কিন্তু রথটা যাবে, তো তোমাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছ যে গোটা রথের যে প্রসেশনটা আছে সেটা শুরু হয়ে গেছে আসা। ওই যে তোমরা দেখতে পাচ্ছ রথ আসছে আস্তে আস্তে।
তো আমার কিন্তু গোটা যে প্রসেশনটা ছিল আর যে রথযাত্রাটা ছিল দেখা হয়ে গেল, এই গোটা প্রসেশনটা বেশ আমার ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো জানাবে। আর এরম ভিডিও কিন্তু আরো আসবে, আর উল্টো রথের ভিডিও আসবে, তার জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই করে দেবে। তখনের জন্য টাটা, আর স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।